5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক আমরা যে দেখছি মানে গতি প্রকৃতি দেখছি সেখানে হাবিব ভাই কিন্তু বলছে যে বিএনপিকে বরাবরই একদম ছোট করে বিএনপিকে খারাপ নামে ডাকার ক্ষেত্রে জামাত খুব বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, বিএনপি সেক্ষেত্রে অনেক বেশি করেনি। কিভাবে বলবেন? জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাই বলেছেন যে জামাতের কারণে বিএনপির অনেক ট্যাগ পেয়েছে, আর আমি যদি পাল্টা বলি যে বিএনপির সাথে যদি শেষ পর্যন্ত জামাত জোটবদ্ধ না থাকতো, যদি এই নিশ্চয়তা আমলিগ পাইতো, তাহলে জামাতের এতগুলো শীর্ষ নেতার জীবন হয়তো দেয়া লাগতো না। জামাতকে সীমাহীন জুলুম নির্যাতনের মুখোমুখি হতে হতো না। এটা তো বাস্তব যে ম্যাডাম জিয়ার কারণেই মূলত 4 দলীয় জোট কি হয়েছিল, শক্তিশালী হয়েছিল, এবং 4 দলীয় জোট থেকে 20 দলীয় জোট হয়েছিল। সেখানে জামাত সামনে যেমন একটু ব্যাখ্যা করবেন যে বিএনপির সঙ্গে জোট না থাকলে জামাতের এতগুলো শীর্ষ নেতাকে জীবন দিতে হতো না, একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে রেজিমেন্টটা আছে তারা কি চেষ্টা করেছে, তারা চেষ্টা করেছে যে বিএনপি এবং জামাতের ভিতরে একটা ফাটল তৈরি করা, অনৈক্য তৈরি করা। এই অনৈক্যর মাধ্যম দিয়ে যদি তারা সফল হতে পারত, তাহলে আওয়ামী লীগের ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত হতো। এখন এটা তারা একটা 2008 সালের একটা নির্বাচনের মাধ্যম দিয়ে, যে নির্বাচনে কারচুপি ছিল এবং মইনুল আহমেদ সহ তারা যেভাবে এই সরকারকে মানে দায় মুক্তির বদলে ক্ষমতায় বসিয়েছে, সেই জায়গা থেকে তাদের অ্যাসেসমেন্ট ছিল জামাত এবং বিএনপি যদি কি হয়ে যায়, 2 ভাগে চলে যায়, অনৈক্য তৈরি হয়, তাহলে বিএনপির 41 আওয়ামী লীগের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাটা কি। ডক্টর আব্দুল মান্নান, একটা বিষয় সহজ, আপনি সামনে যাবেন, এই উপলব্ধিটা জামাতের মধ্যে কখন আসলো, পরে আসলো? 96 আসে নাই? আমি বলছি প্রত্যেকটা প্রেক্ষাপট একটু ভিন্ন, আপনাকে একটু একটার সাথে আরেকটা মেলালে হবে না। আমি ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি প্লিজ। যে ভাইরা যেরকম বলছেন যে তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হতো না, মানে রাজাকার ট্যাগ বা 71-এর ট্যাগ, ভাইরা হয়তো এগুলোই মিন করছেন। তো 71-এর ট্যাগ তো বিএনপির ভিতরেও বহু লোক আছে যাদের 71 জামাতের চেয়ে সংখ্যায় বেশি। আওয়ামী লীগ আমলে যে একটা তালিকা করা হয়েছিল 10,000 লোকের, এখানে 8,000 ছিল আওয়ামী লীগের, 1,000 সামথিং বিএনপির, এবং 37 জন মতন হচ্ছে জামাতের ভিতরে যাদের রাজাকার ট্যাগ দেওয়া হয়। এটা মূলত মানে একটা বলার জন্য বলা। আমি মনে করি যে এই ট্যাগের রাজনীতির কবর রচনা হয়েছে 5ই আগস্টের পরে, কাজেই কাউকে ট্যাগ দেওয়ার রাজনীতি বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করবে না। এরপরে আমি যেটা বলতে চাই যে জামাত কোথাও ভুয়া ভুয়া স্লোগান দেয় নাই, জামাতের কোনো লোক ভুয়া স্লোগান বিএনপির বিরুদ্ধে দেয় নাই। এটা কে বা কারা দিয়েছে, জামাতের কোনো ব্যানার কোনো নেতৃত্বের কাছে থেকে এরকম হয়েছে, এরকম কোনো কিছু আমরা দেখি নাই। ছবি ভাঙচুরের কথা বলেছেন, আমি যতদূর এই ছবির কারণে আমি নিজেও স্ট্যাটাস দিয়েছি, বাট আমার লোকেরা বলেছে এটা পুরাতন যে আওয়ামী লীগ আমলের যে ছবি, এই ছবি দিয়ে এই ছবিগুলো কি করা হয়েছে। জামাত শিবিরের লোকরা এই ছবি ভাঙচুর এবং এই ট্যাগের রাজনীতিতে বিশ্বাস করে না। 71 প্রশ্নে এবং স্মৃতিসৌধ এবং শহীদ মিনার নিয়ে আপনারা বলছেন কেন, আমাদের তো শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা তো গিয়েছেন, মন্ত্রী থাকা অবস্থায় তো গিয়েছেন। তারপরে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে মানে আন্দোলন হলো, সেই আন্দোলনে তো আমরা শহীদ মিনারেই গিয়েছি, শহীদ মিনারেই তো আন্দোলন করেছি, শাহবাগে আন্দোলন করেছি। কাজেই এগুলোর যে আমরা প্রতিপক্ষ, বিষয়টা এরকম না। আমরা হয়তো শহীদ বদিতে ফুল না দিয়ে আমরা শহীদের ওখানে মানে আমরা ফাতেহা পাঠ করি, আমরা তাদের জন্য দোয়া করি, এটা আমাদের স্ট্যান্ড, এটা আমাদের আদর্শ। কাজেই শহীদ মিনার আমরা পছন্দ করি না, সেখানে যাই না, বিষয়টা সঠিক নয়। এরপরে হচ্ছে 86-এর নির্বাচনের কথা বলেছেন। 86-এর নির্বাচনে জামাত যদি সেই জায়গা থেকে পদত্যাগ না করতো, তাহলে কিন্তু স্বৈরাচারের পতন হতো না এবং নতুন নির্বাচন ব্যবস্থা তৈরি হয়েছে। তারপরে আমি একটা কথা বলতে চাই 96-এর ব্যাপারে, ভাই বলেছেন অনেকগুলো কথা বলে গেছেন, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু 96-এ হয়েছে। আমি ছোট হলেও ভাই অনেক সিনিয়র, বাট আমার বাড়ি যশোর এবং এই মাগুরার সীমান্তে আমি নিজে সেইটার সাক্ষী। হাজার হাজার সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে সেই মাগুরার উপনির্বাচন করা হয়েছিল, পুলিশ এবং প্রশাসনকে কোনো কাজ করতে দেন। আমি 10ম শ্রেণীর ছাত্র, আমি নিজে সেটা প্রত্যক্ষ করেছি। আমার গ্রামের এলাকার বহু সন্ত্রাসীরা
তারাই অংশগ্রহণ করেছে, তাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখান থেকে সুষ্ঠু নির্বাচন জাতি কিভাবে পেতে পারে, সেই জন্য জামাতের আমির সেই সময়ের অধ্যাপক গোলাম আজম স্যার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করলেন। আওয়ামী লীগ এটাকে অ্যাকসেপ্ট করলো, বিরোধীরা অ্যাকসেপ্ট করলো, তখন তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন হলো। বাংলাদেশের মানুষের জন্য তো আজকে বিশাল এই তত্ত্বাবধায়ক সরকার তো একটা আশীর্বাদ। এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন এটা বিলুপ্ত করলো, বিএনপি কিন্তু বহুবার আবার সেই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে। আমি মনে করি বর্তমান যে পেয়ার পদ্ধতির নির্বাচন, সেই পেয়ার পদ্ধতির নির্বাচন আমরা তো এখন চাচ্ছি, আমার ভাইয়েরা চাচ্ছে এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য হচ্ছে ফিউচারে এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো।